জান্নাতে যাবে, আল্লাহ জান্নাতের মধ্যে তাদেরকে দেখা দিবেন। ইমানদাররা আল্লাহকে দেখে সেজদায় লুটিয়ে পড়বে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোটি কোটি জান্নাতি মানুষ আল্লাহকে দেখবে, তখন কি একটু ঠেলা ঢিলে হবে না, ধাক্কাধাক্কি হবে না? দেখেন না, দুনিয়াতে বড় কোনো মানুষ যদি আসে, কোনো নেতা নেত্রী, ঠেলাঠেলি হয়, ধাক্কাধাক্কি হয়, অনেকে আহতও হয়। কি বলেন, ঠিক না? কোটি কোটি জান্নাতি মানুষ আল্লাহকে দেখবে, কোনো ঠেলাঠেলি হবে না, ধাক্কাধাক্কি হবে না। নবীজি বললেন, আরে শোনো, আকাশে যখন পূর্ণিমার চাঁদ উদিত হয়, 14 তারিখের চাঁদ, নবীজি বলেন, ও আমার সাহাবীরা, এই চাঁদ দেখার জন্য কি কোনো ঠেলাঠেলি হয়, ধাক্কাধাক্কি হয়? কি বলেন আপনারা, ধাক্কাধাক্কি হয়? প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে অনায়াসে আকাশের চাঁদকে দেখতে পারে, ঠিক কিনা বলেন? নবীজি বুঝাইলেন, দুনিয়ার মানুষেরা যেভাবে আকাশের চাঁদকে নিজ নিজ জায়গা থেকে দেখতে পারে, কোনো ঠেলাঠেলি নাই, ধাক্কাধাক্কি নাই, হুমরা হুমরি নাই, ঠিক প্রত্যেকটা জান্নাতি নিজ নিজ আসন থেকে আল্লাহকে দেখতে পারবে, কোন ধরনের ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি নাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই অসংখ্য গুণে নিয়ামত আল্লাহ কাদেরকে দিবেন? 2 গুণে গুণান্বিত যারা, যাদের মধ্যে সহি ঈমান আছে আর যাদের মধ্যে আমলে সালেহ আছে। ঈমানের কথা হুজুর বলে গেছেন। ঈমানটা কি? তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা জাআ বিহি, রাসূল আল্লাহর কাছ থেকে যা নিয়ে এসেছেন সব বিশ্বাস করা, সমর্থন করা, এটার নাম হচ্ছে ঈমান। এবং ঈমানের 3টা রূপ। একটা হলো ইকরার বিল লিসান, মুখে স্বীকারও করতে হবে, তাসদীক বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাসও করতে হবে, ওয়াল আমাল বিল আরকান, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমলও করতে হবে। ঠিক না বেটি? 3টার কোনোটা যদি পাওয়া না যায়, সে কামেল মুমিন হতে পারবে না। একজন মানুষ মুখে কালিমা স্বীকার করে, অন্তর দিয়ে বিশ্বাস করে না, সে কি মুমিন হতে পারে? মুখে স্বীকার করে, বিশ্বাসও করে, কিন্তু আমল করে না, সে মুমিন কিন্তু কামেল মুমিন না। ঠিক না বেটি? পরিপূর্ণ ঈমানদার না। এই জন্য পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্য ঈমান পরিপূর্ণ থাকতে হবে। আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, আল্লাহ তাআলা ঈমানকে কোরআনে কারীমের মধ্যে আলোচনা করেছেন। ঈমান হচ্ছে নূর, ঈমান হচ্ছে আলো। আল ঈমানু নূরুন, আল ইলমু নূরুন। ঈমান হচ্ছে নূর, ঈমান হচ্ছে আলো। আলো থাকলে কি হয়? অন্ধকার দূর হয়ে যায়। বুঝেন? এই যে এখানে অন্ধকার ছিল, গতকালকেও লাইট ছিল না, আগামীকালকেও থাকবে না। আজকে ওয়াজ নসিহতের উসিলায়, তাফসীরের উসিলায় এখানে আলো জ্বালানো হয়েছে। আলো জ্বালানোর কারণে অটোমেটিক অন্ধকার দূর হয়ে গেছে। তো আল্লাহ তাআলা ঈমানদারের সিনার ভিতরে হেদায়েতের একটা নূর, ঈমানের একটা নূর দান করেছেন। এই হেদায়েত আর ঈমানের বাতি আল্লাহ ঈমানদারের সিনায় জ্বালানোর কারণে কুফরের যত অন্ধকার, শিরকের যত অন্ধকার, বেদাত আর কুসংস্কারের যত অন্ধকার, এই অন্ধকারগুলি অটোমেটিক দূর হয়ে যায়। আমি আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করব, মেহেরবানি করে সবাই মুখটা খুলে, আল্লাহ যতটুকু শক্তি গায়ে দিছে গলার মধ্যে আইনা একটু আওয়াজ দিয়ে বলেন তো, ঈমান আর হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। সবাই বলেন, সবাই বলেন আল্লাহ। আল্লাহ ছাড়া কি কেউ ঈমান আর হেদায়েত দিতে পারে? কেউ না। काबा में पैदा करे जिंदीक को, काबा में पैदा करे जिंदीक को, आहलिया लूत नबी हो काफिरा, ज़ौजे फिरऔन हो बेताहिरा, ज़ादे आज़र खलीलुल्लाह हो, और कनानों का गुमराह हो। নবীর ছেলে হয়েও হেদায়েত না পেতে পারে, নবীর বাবা হয়েও হেদায়েত না পেতে পারে। নবীর ছেলে হলেই যে হেদায়েত পাবে এমন কোনো কথা না, নবীর বাবা হলেই যে হেদায়েত পাবে এমন কোনো কথা না। কারণ হেদায়েতের মালিক আল্লাহ। দেখেন, একটু একটু করে বলি, খেয়াল করেন, খুব খেয়াল করেন। এটা তো আল্লাহ পাকের দয়া। আল্লাহ ঈমানের নূর, হেদায়েতের নূর আমাদেরকে দান করছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্লাবনে কিস্তিতে ভাসতেছেন, ছেলেকে ডাক দিয়ে বললেন, ইয়া বুনাইয়া আরকাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। হে আমার আদরের সন্তান, তুমি আমার সাথে কিস্তিতে আরোহণ করো, নৌকায় আরোহণ করো, কাফেরদের সাথে থাকিও না। ছেলের কপালে হেদায়েত নাই, ঈমান নসিব হয় নাই, এইজন্য জবাব দিতেছে, قال سآوي إلى جبل يعصمني من الماء
এ বাবা, তোমার সাথে আমি কিস্তিতে উঠবো না। এই যে পাশে বিশাল উঁচু পাহাড় রয়েছে, সুউচ্চ পাহাড়, আমি পাহাড়ের চূড়ায় গিয়ে আশ্রয় গ্রহণ করবো। প্লাবন যত বড়ই হোক, পাহাড়ের উচ্চতাকে ছাড়াইতে পারবে না, পাহাড়টাকে তো আর ডুবাইতে পারবে না। আমি একেবারে উঁচু চূড়ায় গিয়ে আশ্রয় গ্রহণ করব, পানি ওই পর্যন্ত যাইতে পারবে না। দেখেন কেমন, কত বড় কট্টর বেঈমান। বাবা ডাকে, মুক্তি যদি পাইতে চাও কিস্তিতে উঠো। ছেলে কই, দরকার না, আমি পাহাড়ে চলে যাবো। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, ক্বালা লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আল্লাহর ফয়সালা থেকে আজকে কেউ রক্ষা করতে পারবে না, কোনো রক্ষাকারী নাই। বাঁচতে যদি হয় তাহলে নৌকাতে আরোহণ করো। ওই যে ছেলের কপালে হেদায়েত নাই, ঈমান নাই, পয়গম্বর তার ছেলের সাথে কথাবার্তা বলতেছেন, এমন সময় ওয়াহালা বাইনাহুমাল মাউজ ওয়া কানা মিনাল মুগরাকিন, বাপ বেটার মাঝখানে বিশাল আকার একটা ঢেউ এসে তাদেরকে আড়াল করে দিল, এবং ছেলেটা কেনান পানিতে ডুবে নিমজ্জিত হয়ে মারা গেল। ও তারা মাসিরিন, তাহলে বোঝা গেল নবীর ছেলে হয়েও হেদায়েত পায় না। কারণ হেদায়েতের মালিক কে? চিল্লা এখন এবার। আল্লাহ তাআলা হেদায়েতের মালিক, নবীর ছেলে হেদায়েত পায় না। আবার দেখেন, নবীর বাবা হেদায়েত পায় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন কদর পয়গম্বর, তার বাবা আজর কট্টর বেঈমান। সে ছিল বাইউল আসনাম, মূর্তি বিক্রেতা। নিজের বাড়িতে নিজের হাতে মূর্তি বানায় কাঁধে করে এগুলো বাজারে নিয়ে বিক্রি করত, মূর্তি বানায় এগুলো মানুষের মাঝে বেচাকেনা করত। এটা ছিল তার ইনকামের পথ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলি মূর্তিকে নিজের হাতের লাঠি দিয়ে ভাঙলেন। আর বাবা কি করে? মূর্তি বানায় বাজারে বিক্রি করে। মূর্তি বিক্রেতা ছিল। ছেলে হলো মূর্তি ভাঙনেওয়ালা, মূর্তি বাইরে ভাঙছেন। আর বাবা হলো মূর্তি নির্মাণকারী, তৈরিকারী। পয়গম্বরের বাবা, কিন্তু কপালে কি নাই? জোরে কোন? হেদায়েত নাই, ঈমান নাই। আহলিয়া লূত নবী হ কাফেরা, জাওজায়ে ফিরআউন হবে তাহেরা। হযরত লূত আলাইহিস সালাম আল্লাহ পাকের বড় একজন নবী ছিলেন। তার একজন স্ত্রী, সে ছিল কাফের। নবীর বিবি হয়েও হেদায়েত পায় নাই, ঈমান পায় নাই। আরেকদিকে চিন্তা করে দেখেন, কুখ্যাত ফেরাউন, বড় সন্ত্রাসী ফেরাউন। তাফসীরে কিতাবে এসেছে যে ফেরাউন বনি ইসরাইলের একজন দুজন নয়, প্রায় 90,000 ছেলে সন্তানকে সে হত্যা করেছে। নাউযুবিল্লাহ। কত হাজার? 90,000 ছেলে সন্তানকে হত্যা করছে বনি ইসরাইলে। কেন? গণকরা, জ্যোতিষীরা তাকে বলছিল, বনি ইসরাইলের মধ্যে এমন এক পুত্র সন্তানের আবির্ভাব হবে যে সন্তানের হাতে তোমার রাজত্ব চলে যাবে, তোমার ক্ষমতা, তোমার চেয়ার তার হাতে চলে যাবে। এই জন্য ক্ষমতা যেন চলে না যায়, ফেরাউন করলো কি? প্রশাসনকে নিজের হাতে নিল। জল্লাদ গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে পাঠায় দিল, কোন ছেলে সন্তান হইলে আইনা জবাই করে ফেলে, জল্লাদ হত্যা করে। এভাবে একজন দুইজন না, ফেরাউনের নির্দেশে 90,000 বনি ইসরাইলের ছেলেদেরকে হত্যা করা হয়েছে। আইন করছে, ছেলে হইলে কেউ লালন পালন করতে পারবে না, এটা মারতে হবে। আল্লাহর বিরুদ্ধে আইন তো, এই আইন টিকবো নাকি? জোরে কোন? আল্লাহ কয়, তুই পারলে ঠেকা, আমি মুসাকে পাঠাবো। পারলে ঠেকা, শুধু ঠেকাতে তো পারবি না, জরিমানা দিয়েও কুল পাবে না। জোরে কোন না? জোয়ান ওটা তোর জরিমানা দিতে হইব। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে আলোচনা করেছেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিহি ফাইদা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদতুহু ইলাইকি وجاعلوه من المرسلين। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, আমি মুসার মাকে এই নির্দেশ দিলাম, হে মুসার মা, তুমি তোমার সন্তানকে লালন পালন করতে থাকো, মুসাকে দুধ খাওয়াইতে থাকো, দুধ পান করাইতে থাকো। আল্লাহ মুসাকে পৃথিবীতে পাঠিয়ে দিয়া মুসার মাকে বলেন, মুসাকে ভরণ পোষণ দাও,
লালন পালন করো, দুধ খাওয়াইতে থাকো। ওয়াইদা খিফতি আলাইহি, যদি ফেরাউনের পক্ষ থেকে তোমার কোনো ডর ভয় লাগে, আশঙ্কা লাগে, তাহলে তুমি তোমার আদরের কলিজা টুকরা সন্তানকে সাগরে ফেলে দিবে। কোথায় ফেলে দিবে? সাগরে। সাথে সাথে আল্লাহ সান্ত্বনা দিয়ে বলেন, তুমি আবার ভয় পেও না যে তোমার সন্তান না জানি সাগরে ডুবে মরে যায়। তুমি কোনো দুশ্চিন্তা করিও না, ভয় পাও না, কোন ধরনের পেরেশানি করিও না। আমি আল্লাহ ওয়াদা করলাম, ইন্না রাতুহু ইলাইকি, তোমার ছেলেকে আমি আল্লাহ আবারও তোমার কোলে ফিরিয়ে দিব। ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, এবং তোমার সন্তানকে আমি রাসূলদের অন্তর্ভুক্ত বানাবো, আমি তাকে নবী আর রাসূল বানাবো। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফর্মুলা দিলেন, মুসলমান দুধ খাওয়াইতে থাকো, যদি আশঙ্কা করো তাইলে সাগরে ফেলে দিবা, আমি হেফাজত করব, ডুবে মরবে না। আমি এই সন্তানকে একসময় তোমার কোলে আবার ফিরাইয়া দিব, আর তাকে আমি এক সময় তার বয়স হলে 40 বছর হলে আমি তাকে নবুয়তি দান করব, সে হবে রাসূল, সে হবে নবী। সুবহানাল্লাহ। 3 মাস পর্যন্ত মা সন্তানকে দুধ খাওয়াইতেছে। হযরত মুসা আলাইহিস সালামের বয়স যখন 3 মাস, হঠাৎ করে এক গোয়েন্দা ঘরে ঢুকে গেছে। খবর পাইছে ঘরে বলে বাচ্চা আছে, ছেলে বাচ্চা। হযরত মুসা আলাইহিস সালাম শিশু বাচ্চা, তার এক বোন ছিল, নাম হলো মারিয়াম। মারিয়ামের কোলে তিনি দুলতেছিলেন। মারিয়াম যখন দেখলো ঘরে জল্লাদ ঢুকে গেছে, পুলিশ ঢুকে গেছে, গোয়েন্দা এসে গেছে, তখন আর দিক বিদিক না পেয়ে ঘরের ভিতরে চুলায় আগুন জ্বলতেছিল, শিশু বাচ্চাটাকে সোজা চুলার ভিতরে ফেলে দিল। হেফাজত করেছেন কে? চিল্লা জোরে কন্যা, হেফাজত করার মালিক কে? মুহতারাম হাজিরিন, গোয়েন্দারা এসে তল্লাশি করে বাচ্চা টাচ্চা পাইলো না, ফেরত চলে গেল। ওদের কল্পনা আসে না যে আগুনের ভিতরে বাচ্চা থাকতে পারে। আল্লাহ চাইলে এভাবে হেফাজত করতে পারেন কি পারেন না? আরে আল্লাহ যদি চান, আমার রাসূলকে একটা মাকড়সা দিয়ে হেফাজত করছেন, ঠিক কিনা জোরে বলেন। নবীজি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হিজরতের সময় সোর পর্বতের গুহায় গিয়ে আশ্রয় গ্রহণ করেছেন। নেতারা লোকজন নিয়ে পাহাড়ের গুহা পর্যন্ত পৌঁছে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজিকে কানে কানে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে বেঈমানের দল একবারে গুহার মুখে চলে এসেছে, একটুখানি পায়ের দিকে নিচের দিকে তাকালে আমাদেরকে দেখে ফেলবে। আল্লাহ নবী আবু বকরকে ডেকে বলেন, সান্ত্বনা দিয়ে বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর টেনশন করো না, ভয় পাও না, দুশ্চিন্তা করিও না। এখানে তুমি আর আমি না, আমাদের সাথে এই 2 জনের সাথে আরো একজন মহান সত্তা আছেন। তিনি কে? সবাই বলেন, তিনি কে? ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে আল্লাহ আছেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। নেতারা গিয়া দেখে, হায় হায়, মাকড়সার জাল পুরা গুহার মুখটা বিস্তার করছে, আর মুখটার মধ্যে কবুতর ডিম পায়রা ডিমের মধ্যে তা দিতেছে। দেখেন, আল্লাহ চাইলে কবুতর দিয়া, চাইলে মাকড়সা দিয়া হেফাজত করতে পারে। কাফেররা ঘুরে টুরে এদিক সেদিক তাকায় চলে গেল, কই না, এখানে তো গুহায় ঢোকার কথা না, গুহায় ঢুকলে কি আর মাকড়সার জাল থাকতো? গুহায় ঢুকলে কি আর কবুতর ডিম পায়রা এখানে তা দিত? নাই, গুহার ভিতরে নাই। একবারও ভিতরে তাকায় দেখলো না আছে না নাই, এদিক সেদিক তাকায় চলে গেল। জোরে বলেন, হেফাজত করছেন কে? মুহতারাম হাজিরিন, হযরত মুসা আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দেওয়া হলো, জল্লাদ চলে গেল। জল্লাদ চলে যাওয়ার পর বাচ্চাকে আগুন থেকে বের করে আনলেন, একেবারে সুস্থ, কোনো অসুবিধা হয় নাই, আগুনের দ্বারা শরীরে কোনো ক্ষতি হয় নাই, আল্লাহ ক্ষতি হতে দেন নাই। কিন্তু মনের ভিতরে একটা আশঙ্কা ঢুকে গেছে, জল্লাদ যেহেতু বাড়ি চিনে ফেলছে, তাইলে প্রায় প্রায় হানা দিতে পারে। এই জন্য আল্লাহর কথাটা মনে পড়ছে। আল্লাহ বলছিলেন, যদি তোমার ভয় হয়, আশঙ্কা হয়, তাহলে তাকে সাগরে ফেলে দিবে। মুসার মা রাত্রির অন্ধকারে একটা বাক্স বানায়া, ভিতরে তুলা ইত্যাদি দিয়া, বাচ্চাটা ওখানে শোয়া, বাইরে দিয়ে তালা মাইরা, রাত্রের অন্ধকারে সাগরের ভিতরে বাক্স ভাসায়া দিছেন। আর নিজের মেয়ে মানে মুসার বোন মারিয়ামকে বলতে লাগলেন, পিছনে পিছনে চলতে থাকো, এই বাক্সটা কোথায় গিয়ে লাগে, কারা উঠায়, কারা কি করে, একটু পর্যবেক্ষণ করবা, সাবধান, এমন ভাবে চলবা যেন কেউ বুঝতে না পারে।
এটাকে যে তুমি অনুসরণ করতেছ, দেখে দেখে যাচ্ছ, এটা যেন কেউ বুঝতে না পারে। তুমি লাকড়ি টুকানির ভান করবে, তুমি জ্বালানি লাকড়ি জঙ্গল থেকে লাকড়ি সংগ্রহ করা ভান করে পিছনে পিছনে চলতে থাকবে, আর এটা কোথায় যায় দেখতে থাকবে। মারিয়াম তাই করতে লাগলো, সারা রাত চলতে চলতে পরদিন ভোর বেলায় একেবারে ফেরাউনের ঘাটে গিয়া এই বাক্স লাগছে। মানুষ একটা কথা কয় যে এখানে বাঘের বই এই নদী হয়, তাই হয়েছে। মোহতারাম হাজরিন, সাগরের উপরে ফেরাউন এমন একটা সুন্দর করে বসার জায়গা বানাইছে অবকার যাপনের জন্য। সেখানে তার রানীকে নিয়ে, লোকদেরকে নিয়ে আড্ডা দেয়, চা চক্র হয়, কিছু টিফিন করে, কিছু নাস্তা বানিয়ে খায়। ওই সময় তারা আমোদ প্রমোদ করতেছিল। হঠাৎ রানীর নজরে পড়ল সাগর থেকে অদ্ভুত আকারে একটা বাক্স দিকে ভেসে আসতেছে। কেউ আনতেছে না, কিন্তু কুদরতি ভাবে এদিকে আসতেছে, একবারে ঘাটে গিয়া লাগছে। লোকজনকে ডেকে বললেন, বাক্সটা নিয়ে আসো, এটার ভিতরে কি আছে দেখবো। বাক্স খোলার পর মোহতারাম হাজরিন, তালা ভাঙ্গা বাক্স যখন খোলা হলো, তখন দেখলেন ছোট্ট একটা মাসুম বাচ্চা, অত্যন্ত ফুটফুটে সুন্দর একটা বাচ্চা। তার মুখের ভিতরে দুইটা আঙ্গুল, একটা আঙ্গুল দিয়ে দুধ বেরোচ্ছে, আর একটা আঙ্গুল দিয়ে মধু বেরোচ্ছে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। তো তুলে নিলেন, হাতটা সরায় দিলেন। এখন তো বাচ্চা খুব চিৎকার করে কান্নাকাটি করতেছে। রাজ দরবার গরম হয়ে গেছে কান্নার চোটে। কিন্তু হযরত আসিয়া, ফেরাউনের স্ত্রী রানী, তার অন্তরে এই সন্তানের প্রতি সাংঘাতিক মায়া, মহব্বত, ভালোবাসা তৈরি হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। চেহারা দেখেই বাস, নবীদের চেহারা বোঝেন না। মোহতারাম হাজরিন, ফেরাউনকে কয়, রাজা, এই বাচ্চাটাকে আমরা আমাদের সন্তান হিসাবে গ্রহণ করব, অথবা এই বাচ্চা আমাদের কোনো উপকারে আসবে, কাজে লাগাবো, আমি এটাকে লালন পালন করব। শিশু বাচ্চা এখন ছটফট করতেছে, দুধের বাচ্চা। রানীর নির্দেশে ৬-৭ জন মহিলাকে হাজির করা হলো দুধ পান করানোর জন্য। আল্লাহ কোরআনে হাকিমে বলেন, আমি মূসাকে বলে দিলাম, হে মূসা, কোন মহিলার দুধ মুখে নিবা না, আমি হারাম করে দিলাম। তোমার মাকে এক সময় পাঠাবো, তোমার মা দুধ পান করবা, মা দুধ ছাড়া কারো দুধ মুখে নিবা না। চিল্লায় সুবহানাল্লাহ। মোহতারাম হাজরিন, যত মহিলাই খুলে নিতে চায়, উনি খালি জিদ করে যাইতে চায় না। দুধ পান করবে দূরের কথা, মুখের মধ্যে দুধ একটুও নেয় না। মোহতারাম হাজরিন, সবাই যখন অস্থির হয়ে গেছে, আর কোনো কাজ হচ্ছে না, ৬-৭ জন মহিলা হাজির করা হলো না। এই বাচ্চা কোন মহিলার দুধ পান করতেছে না। পাশে দাঁড়িয়ে সবকিছু দেখতেছিল মুসার বোন মারিয়াম। মারিয়াম বলল, রানী গো, আপনি যদি অনুমতি দেন, আমাদের গ্রামে একটা মহিলা আছে, তার বুকেও দুধ আছে, অনুমতি দিলে মহিলাটাকে নিয়ে আসি, একটু ট্রাই করে দেখি, যদি বাচ্চাটা পান করে তাড়াতাড়ি যা। এমনি মারিয়াম গিয়ার সাথে সাথে তার মার ডাইকা নিয়ে আসছে। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর কুদরতটা কি। মা আসছে পরে, শিশু বাচ্চা দেখবেন অনেকক্ষণ যদি মাকে না দেখে, হঠাৎ করে দেখার পরে কেমন একটা লাফ মারে, ঠিক না? এরকম বাচ্চা মাকে দেখে ছটফট শুরু করছে মার কোলে যাওয়ার জন্য, এবং বুকে যাওয়ার পরে দুধ পান করা শুরু করে দিয়েছে। নমরুদ কয়, মহিলা, আমার তো সন্দেহ হয়, কেমন কেমন লাগে, তুমি এই বাচ্চার মা? ৬-৭ জন মহিলা হাজির করলাম, কারো দুধ খাইলো না, তোমার দুধ একটা লাভ হয় খায়, আমার তো সন্দেহ লাগে। মুসার মা কয়, শুনেন, আমার সন্দেহ করেন না, কারণ হইল আপনারা শহরে থাকেন, আমি গ্রামে থাকি, শহরের আবহাওয়া দূষিত, বেশি ভালো না, ঠিক না? গ্রামের আবহাওয়াটা ফ্রেশ। ২ নম্বর, আপনারা শহরে যা খান ভেজাল, ফরমালিন, ঠিক না? গোশতের মধ্যে, মাছের মধ্যে, ফল ফ্রুটের মধ্যে সব কিছুতে ভেজাল, ফরমালিন। আর আমি যেটা খাই টাটকা, তাজা, নগদে। সুতরাং আমার দুধটাও ফ্রেশ, আবহাওয়া ফ্রেশ। শুধু এই বাচ্চা না, আপনি ট্রাই করতে পারেন, আমার তো মনে হয় যে কোনো বাচ্চারে দিলে আমার দুধ খাইবো। মগার বুঝে নাই, বাচ্চাতে বুঝলাম, বুঝ পাইছি। এক কাম করবি মহিলা, তুই সকাল দুপুর রাত্রে ৩-৪ বার আইসা আমাকে ওই বাচ্চাটার দুধ খাওয়া যাবে। মুসার মা কয়, বাদশা যাবো না, আপনার অর্ডার তো অবশ্যই মানতে হবে।
কিন্তু আমাকে একটু কথা বলতে দেন, আমার তো একটা সংসার আছে, বাড়িঘর আছে, আমার স্বামী আছে, ঘর দুয়ার গোছাইতে হয়, সামলাইতে হয়, রান্না বান্না করতে হয়, কাপড় চোপড় ধুইতে হয়। তা আমি সাংসারিক কাজ করে বারবার আপনার রাজ দরবারে আসার টাইম পাবো না। টাইম পাবি না দিলে এই বাচ্চাটা খাওয়াই দেবো না, অন্য মহিলার কারো দুধ তো বাচ্চা খায় না, তোরটা খাইছে, বাচ্চাটা খাওয়াই যাবি না, এলে কেমনে বাঁচামো কেমনে? একটা আমার বুদ্ধি আছে। কি বুদ্ধি? কাজ করেন, আপনি বাচ্চাটা আমার সঙ্গে দিয়া দেন, আমি বাড়িতে লয়ে যাই। কথা বুঝতেছেন নি? বাচ্চাটারে আমার সাথে দিয়ে দেন, বাড়িতে নিয়ে যায়। আপনার যদি দেখতে মনে চায় একটু খবর দিয়ে আমি নিয়ে আসবো, খবর পাইলে আপনারে বাচ্চা দেখায় নিয়ে যাবে। বাচ্চা এটাও খারাপ হয় না, লয়ে যা, নাহলে এটা মরবো না খায়া। তো এই মহিলা, তুই যে দুধ পান করাবি, তোর বেতন দিতে মাসে কত টাকা? মুসার মা কয়, দেখেন আমি তো টাকা চাই নেই না, আপনি খুশি হয়ে যা দিবেন। যা তোর জন্য বেতন নির্ধারণ করলাম 30 দিনে 30 দিনার। দিনার হচ্ছে স্বর্ণের টাকা, দিরহাম হচ্ছে রূপার টাকা। তোর জন্য 30 দিনে 30টা স্বর্ণের টাকা। আল্লাহ কয়, মগা বুঝলে না খেলাটা? তোর বাড়ি ঘুরাইয়া মুসারে আবার মুসার মার কাছে দিলাম, মাঝখানে তোরে 30 টাকা প্রতি মাসে জরিমানা করে ছেড়ে দিলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইনের বিরুদ্ধে কেউ যদি যায়, এর ক্ষমতাও যায়, জরিমানাও হয়, অনেক সময় ফাঁসি হইতে পারে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য সাবধান, আল্লাহর কোরআনের সাথে যেন কেউ টক্কর দিতে না আসে। কোরআন তো এমন এক মহাশক্তি, এটার সাথে যদি কেউ টক্কর মারতে আসে, সংঘর্ষে লিপ্ত হতে চায়, তার ক্ষমতা, তার তত্ত্ব তো ভেঙে চুরমার হয়ে যাবে, কোরআনের কিচ্ছুই হবে না। ঠিক কিনা জোরে বলে? আমার বাজিরা বন্ধুরা, হযরত মূসা আলাইহিস সালামকে তার মা দুধ পান করানোর শেষে ফেরাউনের বাড়িতে নিয়ে আসলেন। তাফসীরে কিতাবে আছে, একদিন না, 2 দিন না, প্রায় সুদীর্ঘ 30 বছর পর্যন্ত মূসা আলাইহিস সালাম ফেরাউনের বাড়িতে থেকে লজিং খাইছেন। ফেরাউনের রাজকীয় পোশাক গায়ে দিয়ে বাইরে ঘুরতে যায়। ফেরাউনের দামি দামি ঘোড়াগুলো এটার উপরে সোয়ার হয়ে শহরে চক্কর লাগায়। এই জন্য জনগণ বলা বলি করতো, এটা হইলো মূসা ইবনে ফেরাউন। এটা ফেরাউনের ঘোড়া, ফেরাউনের পালক তোলা। মুসারে বলতো, এই মুসা হইলো ফেরাউনের পালক তোলা। ফেরাউন লাইল্লা ফেল্লা বড় করছে। এক পর্যায়ে আমার আল্লাহ মুসা আলাইহিস সালামকে নবুয়তি দান করছেন। আমি হেদায়েত যে আল্লাহর হাতে, এই কথাটা বুঝে বলে কথাটা লম্বা হয়ে গেছে, একটু বোঝার চেষ্টা করেন। হেদায়েত যে আল্লাহ দিতে চান। হযরত আসিয়া গোপনে গোপনে মুসা নবীর উপরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, ইমানদার হয়ে গেছে। আওয়াজ দিয়ে গেছে সুবহানাল্লাহ। অনেকদিন পর্যন্ত গোপন ছিল, ফেরাউন জানতে পারে নাই। ইমান এমন এক জিনিস, সেটাকে চাপা দিয়ে রাখা যায় না, গোপন করে রাখা যায় না। ইমান তো একটা সুগ্রানের মতো। ফেরাউন বুঝে গেছে আসিয়া ইমান নিয়ে এসেছে, কালেমা পড়ে ইমানদার হয়ে গেছে। একদিন আসিয়াকে ডেকে বলে, আসিয়া, আমি নির্ভরযোগ্যের সূত্র জানতে পেরেছি, নির্ভরযোগ্য সূত্রে আমি অবগত হয়েছি, তুমি নাকি মুসার উপরে কালেমা পড়ে ইমানদার হয়ে গেছো, ইমান নিয়ে এসেছো। তুমি কি জানো না, আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবার সবচেয়ে বড় রব, সবচেয়ে বড় খোদা। জোরে কোন নাউজুবিল্লাহ। ফেরাউন নিজেকে খোদা দাবি করছে, রব দাবি করছে। আমি যেহেতু তোমাদের সবচেয়ে বড় রব, সবচেয়ে বড় খোদা, আমাকে বাদ দিয়ে আবার আর একজনকে খোদা মানলে কেন? আর একজনকে রব মানলে কেন? এই বান্দার ইমানি চেতনা নিয়ে বলেন, আমার আপনার রবকে। সবাই বলেন না কেন, জোরে বলেন, আমার আপনার রবকে। রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার আপনার রব হলেন আসমানের রব যিনি, জমিনের রব যিনি, সবকিছু সৃষ্টি করেছেন যিনি, আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি, তিনি হলেন আপনার আমার রব, তিনি হলেন মহান আল্লাহ। ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, ফেরাউন হুজুরে আছে কেটে বলে, আসিয়া, তোমাকে আমার এই রাজপ্রাসাদে সম্রাজ্ঞীর মর্যাদা দিয়েছিলাম, রানীর মর্যাদা দিয়েছিলাম, কিন্তু এই মর্যাদা থাকবে না।
এই মর্যাদা যদি রক্ষা করতে হয়, কালিমা ছাড়ো, ঈমান ছাড়ো, আমাকে রব হিসাবে স্বীকার করো। যদি তা না মানো, আমার ফর্মুলা যদি গ্রহণ না করো, কঠিন শাস্তি তোমাকে ভোগ করতে হবে। হযরত আসিয়া সাথে সাথে ঈমানের বলে বলিয়ান হয়ে উঠলেন, হে ফেরাউন, তুমি গোটা দেশের রাজা, আমি বলি তুমি আমার দেহেরও রাজা, তুমি যা ইচ্ছা তা দেশে করতে পারো, আমার দেহের সাথেও যা ইচ্ছা তা তুমি করতে পারো। ঈমান এনেছে, এটা বাস্তব সত্য কথা। এটা যদি কোনো অন্যায় অপরাধ হয়ে থাকে, কোনো অসুবিধা নাই। এই অপরাধে যদি আমাকে শুলিতে চড়ানো হয়, আমাকে হত্যা করা হয়, আমার শরীর যদি কেটে টুকরা টুকরো করা হয়, আমি ঈমান হেফাজত করব, জীবন দিব, শরীর টুকরা টুকরা হতে দিব। কিন্তু যে ঈমান মনে প্রাণে গ্রহণ করেছি, যেই কালিমা মনে প্রাণে স্থান দিয়েছি, জান দেব, কালিমা ছাড়তে পারবো না। এটার নাম ঈমান। আল্লাহ তাআলা এই ঈমান যাকে চান তাকে দেন, ঠিক না ভাই? ঠিক। আমাদের কাছে তো ঈমানের গুরুত্ব কম, কারণ আমরা মুফত পাইছি, মাগনা পাইছি। মাওলানা আলী হাসান নদভী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে একটা উদাহরণ আনছিলেন যে এক বেচারা এই শীতকালে মনে হয় দামি শাল দিয়া জুতা মুছে। কি মুছে? কথা হয় না, কি মুছে? জুতা মুছতেছে কি দিয়া? শাল দিয়া। আরেক বেটা কই, কিও মিয়া, জুতার দাম কত, শালের দাম কত? তুমি কম দামি জুতা দি, জুতা মুছা তো আরো তেনা তোনা নেকড়া আছে, তুমি শাল দিয়া মুছতেছ, ব্যাপারটা বুঝলাম না। তো বুঝবেন কেমনে? এই জুতা দিল আমার কামা, আর শালটা হোর বাড়ি শ্বশুর ব্যক্তি দিচ্ছে মাগনা। এলাকা এটা দিয়ে করছে, দেখছেন কারবার। আমরা মাগনা ঈমান পাইছি, তো কোনো জাতা জুতা মায়ের বল কিচ্ছু নাই, এই লাগে আমাদের কাছে ঈমানেরও দাম নাই। রাসূল যেটা হাদিসে বলছেন, আখিরি জমানে ঈমানের অবস্থা হইব এমন, সকালে ঈমানদার, বিকালে বেঈমান, বিকালে ঈমানদার, সকালে বেঈমান। কখন ঈমান আয় কখন ঈমান যায় খবরই নাই, ঠিক কিনা জোরে বলেন। মুহতারাম হাজিরিন, কুখ্যাত ফেরাউন হযরত আসিয়ার এই কথায় অত্যন্ত রাগান্বিত হলো। হযরত আসিয়াকে উত্তপ্ত বালুর উপরে 4 হাত পা ছড়াইয়া লোহার পেরাক মারতো, 2 হাতে 2টা বড় বড় লোহার পেরাক, 2 পায়ে বড় বড় 2টা লোহার পেরাক, 4টা পেরাক মারতো। কোরআনে আল্লাহ বলছেন, ফিরআউনা জিল আওতাদ, ফেরাউন হচ্ছে পেরাকওয়ালা। আসিয়া 4 হাত পায়ে বড় বড় পেরাক মারছে। এখানে শেষ না, বুকের উপরে বাড়ি চাক্কি রেখে দিত, চেহারাটা সূর্যের দিকে ঘুরায় দিত। এক কথায় চতুর্মুখী নির্যাতন চালাতো হযরতে আসিয়ার উপরে। কিন্তু এত কিছুর পরে আসিয়া ঈমান ছাড়েন না। যখন পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম একবার যখন আসিয়ার পাশ দিয়ে যাচ্ছিলেন, এই করুণ অবস্থা, নির্যাতনের এই স্টিম রোলার চলতেছে হযরত আসিয়ার উপরে। এই অবস্থা দেখে হযরত মূসা নিজের চোখের পানি আটকে রাখতে পারলেন না, কান্নায় ভেঙে বললেন। মূসা নবীর পানি, চোখের পানি টপ টপ করে গাল বেয়ে ঝরতেছে। আসিয়া এই দৃশ্য দেখে বলে, পয়গম্বর আপনি কেন কাঁদেন? শাস্তি পাইতেছি আমি, আর আপনি বুঝি কাঁদেন? কেন কাঁদবেন? কান্নার কোনো কারণ নাই। পয়গম্বর গো, আমি ঈমান রক্ষা করতে চাই, ঈমান হেফাজতের জন্য যদি আমাকে শহীদ করো, শহীদ হতে রাজি, শরীর টুকরা টুকরা করে দেয়, টুকরা টুকরা হইতে রাজি, সব দেব, জান দেব, শরীর টুকরা টুকরা করব, কিন্তু ঈমান ছাড়তে পারবো না। আসিয়া বলে, পয়গম্বর আপনার মাধ্যমে শুধু আমি আমার রবের কাছ থেকে, আল্লাহর কাছ থেকে একটা কথা জানতে চাই। আমি যে এত কষ্ট করতেছি, আমি যে এত নির্যাতন সহ্য করতেছি, আমার আল্লাহ আমার উপরে রাজি আর খুশি আছেন কিনা? আল্লাহ যদি আমার উপরে রাজি আর খুশি থাকেন, আমার আর কিচ্ছু লাগবো না, আমি আর কিচ্ছু চাই না। মানলাহুল মাওলা ফালাহুল কুল। হযরত শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে আল্লাহকে পাইছে হে সব পাইছে, ঠিক কিনা? এর আর কোনো কিছু বাকি নেই। যে আল্লাহরে পাইছে সব পাওয়া গেছে, যে আল্লাহরে পায় না হে কিচ্ছুই পায় না, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। মুহতারাম হাজিরিন, আসিয়া কয়, আমি যদি আল্লাহকে পাওয়া যায় আমার আর কিছু লাগবে না। আল্লাহ খুশি আছে কিনা? আল্লাহ যদি খুশি থাকে, এবার ফেরন আমার সাথে যা ইচ্ছা তা করো, কোনো অসুবিধা নাই। হযরত মূসা আলাইহিস সালাম বলেন, আসিয়া, এমন একটা মুবারক সময় এখন চলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার নৈকট্যশীল ফেরেশতাদের কাছে, মুকাররাব ফেরেশতাদের কাছে তোমার প্রশংসা করতেছেন, গুণকীর্ত করতেছেন, তোমার আলোচনা করতেছেন। আসিয়া গো, এই মুহূর্তে তুমি আল্লাহর দরবারে যে কোনো দোয়া করো না কেন, তোমার দোয়া করতে দেরি, আমার আল্লাহ সেই দোয়া কবুল করতে মোটেও দেরি করবেন না।
তুমি যে কোনো দোয়া করতে চাও করতে পারো। দেখেন এই পজিশনে হলে আপনি আমরা কত কিছু চাইতাম, আল্লাহ আমি মইরা যাইতেছি, আমার বউরে আল্লাহ তুমি হেফাজত করো, ফুলাফান দিয়ে হেফাজত করো, ধনে জনে বড় করো ইত্যাদি হয়তো বলতাম। কিন্তু হযরত আসিয়া বাড়ি চান নাই, গাড়ি চান নাই, ক্ষমতা চান নাই, চেয়ার চান নাই, অন্য কোনো মর্যাদা চান নাই। তিনি যেটা চেয়েছেন আমাদের জন্য শিক্ষণীয় বিদায়। আমার আল্লাহ আসিয়ার দোয়াটাকে কোরআনে রেকর্ড করেছেন। ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতা ফিল জান্নাতি ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আল্লাহ ইমানের জন্য আমি যে কোনো কষ্ট ক্লেশ বরদাস্ত করতে রাজি। আল্লাহ আমার জন্য তোমার অতি সন্নিকটে জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি করে দাও, একটা প্রাসাদ, একটা অট্টালিকা, একটা দালান তৈরি করে দাও। আমি শহীদ হওয়ার পরে যেখানে গিয়ে আশ্রয় গ্রহণ করব, তোমার খুব কাছাকাছি, তোমার অতি সন্নিকটে আমার জন্য একটা বাড়ি দাও। আল্লাহ ফেরাউনের নির্যাতন থেকে, জালেম সম্প্রদায়ের জুলুমের হাত থেকে আমাকে হেফাজত করো। আসিয়ার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন, এমন ভাবে কবুল করেছেন। কঠিন শাস্তি চলতেছে আসিয়ার উপরে, নির্যাতনের স্টিম রুলার চলতেছে আসিয়ার উপরে। আল্লাহ রাব্বুল আলামিন আসমানে গেট গুলো খুলে দিলেন, জান্নাতের গেট গুলো খুলে দিলেন। জান্নাতে তার জন্য বিশেষ স্পেশাল প্রাসাদটা কোথায় হবে, কেমন হবে, দুনিয়ার জমিনে শুয়ে শুয়ে আসিয়া ভালোভাবে দেখতেছে। এই দুনিয়াতে থেকে জান্নাতের ভিতরে উনি বিচরণ করতেছে, দেখতেছে, একবারে মজ্জা গেছে জান্নাতের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে পাঠিয়ে দিলেন, যাও আসিয়ার জানটা কবজ করে নিয়ে আসবা। ও এখন অন্যদিকে চলে গেছে, একবারে মন চলে গেছে জান্নাতের ভিতরে, যেন কোনো কষ্ট না হয়। আসিয়ার জান কবজ করে নিয়ে আসছে মালাকুল মউত। এই সময় মরা দেহের উপরে ফেরাউন তো মগা পাথর চাপা দিয়া দেহটারে শেষ করছে। ওইটা যখন আমার আর রব মানলো না, এটা রাখতাম না, শেষ করে দিই। কিন্তু এর আগে আল্লাহ জান নিয়ে গেছে, মরা দেহের উপরে পাথর চাপা দিলে লাভটা কি? তা আল্লাহ তাআলা হযরত আসিয়াকে তার ঈমানের বদৌলতে এত সম্মান দান করেছেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মারা যান, ওই সময়ে নবীজি খাদিজাকে ডেকে বললেন, খাদিজা আল্লাহ চায় তো তুমি জান্নাতে যাইবা, জান্নাতে গিয়া তোমার একজন সতীন পাইবা, আমার পক্ষ থেকে তোমার সতীনকে সালাম জানায় দিবা। সুবহানাল্লাহ। হযরত খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার 2 যুগ 24 বছর ঘর সংসার হয়েছে। সুদীর্ঘ 24 বছরের ভিতরে আমি ছাড়া আপনার আর কোনো বউ নাই, বিবি নাই, ওয়াইফ নাই, আমার সতী নাই লোক থেকে, আমি আবার কারে গিয়া সালাম দিব? নবীজি বললেন, হ্যাঁ, জান্নাতের ভিতরে আমার আরো 2 জন বিবি আছে। আল্লাহ পাক জান্নাতে আমার সাথে ওদেরকে বিয়া পড়ায় দিবেন। একজন হলেন ফেরাউনের স্ত্রী আসিয়া, আর একজন হলেন ঈসা নবীর মা মারিয়াম। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো ঈমান রক্ষা করছেন, বড় পুরস্কার পাইছেন, জান্নাতের বালাখানাও পাইছেন, আমার নবীর স্ত্রী হওয়ার মর্যাদা লাভ করছেন। ঠিক কিনা জোরে বলে? আমি এই কথাটাই বুঝাইতে চাচ্ছি যে ঈমান হেদায়েত কারো হাতে না, আল্লাহর হাতে। যাকে চান আল্লাহ দিতে চান। নবীর বউ হেদায়েত পাইলো না, ফেরাউনের স্ত্রী হেদায়েত পাইলো, ঈমান পাইলো, খালি পাইলো না, আমার আপনার নবীর স্ত্রী হওয়ার মর্যাদাও লাভ করলো। জোরে কোন? ঠিক কিনা? काबा में पैदा करे जिंदीक को, लाभे बुतखाना से वो सिद्दीक को, लाभे बुतखाना से वो सिद्दीक को। मोहतरम हाज़िरीन, আল্লাহর কুদরত বোঝা যায় না, সব আল্লাহর হাতের নিয়ন্ত্রণ। কুখ্যাত আবু জেহেল যখন তার মার গর্ভে ছিল, আবু জেহেলের মা সন্তানকে গর্ভে নিয়ে কাবা ঘরে তুয়াফ করতেছিল, চক্কর দিতেছিল। এমন সময় আবু জেহেলের মার পেটে প্রসব বেদনা শুরু হয়ে গেছে। কাবা ঘরের সামনে আবু জেহেলের মা শুয়ে পড়ছে, কিছু কাপড় টাপড় দিয়া ঘেরাও দিছে, আর ওই জায়গায় আবু জেহেল জন্ম নিছে। খেয়াল করে শুনেন, কাবা ঘরের সামনে হলো আবু জেহেলের জন্ম। এমন পবিত্র জায়গায় জন্ম লাভ করার পরেও কপালে ঈমান নাই, হেদায়েত নসিব হয় নাই, কারণ হেদায়েতের মালিক। এই হলো আবু জেহেল অবস্থার একদিকে। সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন তার মার পেটে মার গর্ভে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মা
সন্তানকে গর্ভে নিয়ে মূর্তির ঘরে পায়চারি করতেছিলেন, যেখানে মূর্তি রাখা আছে, বুতখানা, মূর্তিখানা, মূর্তির ঘরে হযরত আবু বকর মা পায়চারি করতেছিলেন, ঘোরাফেরা করতেছিলেন। ওখানে ওনার পেটে প্রসব বেদনা শুরু হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মা মূর্তির ঘরে শুয়ে পড়ছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মূর্তির ঘরে জন্ম নিয়েছেন। জায়গাটা তো বেশি সুবিধা না, জায়গাটা ভালো না, কিন্তু হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। যেই লোকটার জন্ম হলো মূর্তির ঘরে, আল্লাহ তাআলা তাকে শুধু ঈমান আর হেদায়েত দিতেন নাই, ওই আবু বকর হয়ে গেছেন আমার নবীর 1 নম্বরের বড় সাহাবী, 1 নম্বরের বড় সাথী, 1 নম্বরের বড় সহযোগী। ঠিক কিনা? গারে সৌরেও নবীর সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন, ইজ্জতের সফরেও ছিলেন, এখন কবরে শুয়েও পাশে আছেন। ঠিক কিনা বলেন? এবং রাসূল বলেন, আরে তুমি তো হাউজে কাউসারেও আমার সাথে হয়ে পাশে থাকবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি বোঝাইতে চাচ্ছি, কাবা ঘরের সামনে একজনের জন্ম, হেদায়েত নসিব হয় নাই। মূর্তির ঘরে একজনের জন্ম, পাক্কা ঈমানদার। নবীরা জান্নাতে যাওয়ার পর এই উম্মত সবার আগে জান্নাতে যাবে। এই উম্মতের মধ্যে আবার সবার আগে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু জান্নাতে যাবেন। জোরে গান সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলেন, হেদায়েত কার হাতে? আপনারা জানেন আমাদের প্রাণপ্রিয় নবী, তার হাতে হেদায়েত নাই, সেটা আবার কেমন? তার আপন চাচা খাজা আবু তালেব, যিনি সারা জীবন নবীকে সাহায্য সহযোগিতা করেছেন, হেল্প করেছেন, তার মৃত্যুর সময় যখন গুনি আসলো, আমার আপনার প্রাণের নবী চাচার মাথার পাশে বসে বসে বারবার তালকিন করতেছেন, চাচা একবার শুধু কালিমাটা মুখ দিয়ে উচ্চারণ করেন, আমার আনিত কালিমা, ইমানি কালিমা, একবার শুধু আপনার জবান দিয়ে পাঠ করুন, ইনশাআল্লাহ আপনার নাজাতের জন্য আমি নবী আল্লাহর দরবারে সুপারিশ করব। কিন্তু চাচা কালিমা ফেরত দিয়া দিল, না ভাতিজা, তোমার কালিমা আমি পড়তে পারবো না, আমি তো জানি এই কালিমা না পড়লে জাহান্নামে যেতে হবে, কিন্তু কালিমাটা পড়লে যে মক্কাবাসী সারা জীবন আমাকে লজ্জা দিবে, যে আবু তালেবের মতো একজন জ্ঞানী গুণী মানুষ মরণের আগে ভয় পায়া কালিমা পড়া ঈমান আইনা মুসলমান হইয়া মরছে, এটা আমারে বলবো আর লজ্জা দিবে। সারা জীবন আমাকে এই কাফের বেদিনরা তিরস্কার করবে, লজ্জা দিবে। ইখতারতুন নারা আলাল আ, হাদিসে আবু তালেবের এই কথাটা আসছে, ইখতারতুন নারা আলাল আ। আমি জানি যে কালিমা না পড়লে জাহান্নামে যাইতে হইব, আর কালিমাটা যদি পড়ি তাইলে মানুষের লজ্জা শুনতে হইব, আমি লজ্জা সইতে পারবো না, প্রয়োজনে জাহান্নামে যাবো, তবু মানুষের লজ্জা সইতে পারবো না। জোরে কোন নাউজুবিল্লাহ। নবীর কালিমা ফেরত দিল, এই অবস্থা আবু তালেব মারা গেল। নবীজির মন ভেঙ্গে চৌচির হয়ে গেছে, সারা জীবনে তোর সহযোগিতা করছে আবু তালেব, যতদিন ছিল কাফের বেঈমানেরা আমার নবীকে কিছু করতে পারে নাই। আরে একবার তো কাফের বেঈমানেরা করতে হয়, আবু তালেবের বাড়িতে গিয়ে অনেক সহ্য করেছি, আর সহ্য করবো না। লিডার হয় তুমি তোমার ভাতিজাকে সামলাও, মুহাম্মদকে সামলাও, নিয়ন্ত্রণ করো, কালিমার দাওয়াত বন্ধ রাখতে বলো, আর যদি তা না পারো তোমার ভাতিজাকে আমাদের হাতে উঠায়া দাও, আমরা মাতবররা আমাদের মতো করে তোমার ভাতিজার বিচার করবো। নাউজুবিল্লাহ। নবীর চাচা এটা সম্ভব না, তোমরা যাও গা, ভাতিজারে বুঝাই দি মনে, কিন্তু ভাতিজারে তোমরা হাতে আমি থাকতে ওটাই দিতে পারো না, যাও। সবাই বাইক ফিরে দিছে গেছে। নবীজি ঘরে ছিলেন না, পরে আসা থেকে চাচার মনটা খারাপ, চেহারাটা কালা, বুঝাই যাচ্ছে মনটা বেশি ভালো না। আয় চাচা, কি হয়েছে আপনার? মনটা মলিন মলিন খারাপ দেখা যাচ্ছে। হ্যাঁ, আমার মনটা খারাপ কেন? তুমি তো জানো না, কিছুক্ষণ আগে মক্কার সব লিডাররা আমার বাড়িতে জমায়েত হয়ে আমাকে আলটিমেটাম দিয়ে গেল দুইটা। একটা হলো, হয় তোমার কালিমার দাওয়াত বন্ধ রাখতে হবে, আর না হয় তাদের হাতে তোমাকে উঠায় দিতে হবে, ওরা ওদের মতো করে তোমার বিচার করবে। আমি চাচা হয়ে তোমার অভিভাবক হয়ে কখনো তোমাকে কাফের বেঈমানদের হাতে উঠিয়ে দিতে পারবো না। এই জন্য ভাতিজারে আমি তোমাকে অনুরোধ করি, কিছুদিনের জন্য, কয়েকদিনের জন্য অন্তত কালিমার দাওয়াতটা একটু বন্ধ রাখো। নবী যখন কাজ চাললেন, বললেন, চাচা কাফের বেঈমানদের আলটিমেটামে আপনি মনে হয় ভিতর সন্ত্রস্ত হয়ে গেছেন, আপনি মনে হয় ভয় পেয়ে গেছেন, লাগবে না আপনার কোনো সহযোগিতা, লাগবে না। আপনি যদি আমাকে সাহায্য সহযোগিতা করতে না চান, লাগবে না, আল্লাহ তাহলে আমাকে সাহায্য করবে। তবে শুনে রাখেন, ওরা যদি আকাশের সূর্যটাকে আমার ডান হাতে আয়না দেয়, আর চন্দ্রটাকে আমার বাম হাতে আয়না দেয়, চন্দ্র সূর্য আনে দেওয়া একটা অসম্ভব ব্যাপার, কোন মানুষের পক্ষে এটা সম্ভব না। এরপরে আমি বলতেছি, এক হাতে যদি সূর্য এনে দেয়, আর এক হাতে যদি চন্দ্র এনে দেয়, এনে দিতে পারে। এত কিছুর
বিনিময়েও কালিমার দাওয়াত আমি এক মুহূর্তের জন্য বন্ধ রাখতে পারবো না। নবী যখন চাচারে এমনি কইছে, চাচা আবু তালেব আচ্ছা বাতিজা ঠিক আছে, তাইলে কি তুমি কালিমার দাওয়াত দিতে থাকো, আমি আছি তোমার পিছে, আর আমি যতক্ষণ আছি এরা কিচ্ছু করতে পারবে না। যে চাচা এত খেদমত করলো, নবীজি কালিমা পড়ার জন্য তলকিন করলেন, বারবার অনুরোধ করলেন, কাজ হলো না, কালিমা না পড়ে মারা গেল। নবীর মনটা ভেঙে চৌচির হয়ে গেছে, চোখ থেকে পানি বেরিয়ে গেছে, কাঁদতেছে আমার নবী, এটা কি হইলো? তখনই আল্লাহ জিবরিলকে আয়াত দিয়ে পাঠাইলেন সান্ত্বনা দেওয়ার জন্য। ইন্নাকা লা তাহদি মান আ'বাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ওগো নবী, আপনি হেদায়েতের মালিক না, আপনার মন মতো, আপনার ইচ্ছা মতো আপনি যাকে পছন্দ করেন, আপনি যাকে ভালোবাসেন, আপনার ইচ্ছা মতো আপনি কাউকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিক কে? আল্লাহ। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ যাকে চান আল্লাহ তাকে হেদায়েত দান করেন। সুবহানাল্লাহ। দেখেন নবীর আপন চাচা হেদায়েত পাইল না। আমি এই কথাটা অনেকক্ষণ যাবত বুঝাইতেছি যে আসলে ঈমান, ইসলাম, হেদায়েত, দ্বীন এটা তো আল্লাহর দেওয়া মহামূল্যবান সম্পদ। এখনো পৃথিবীতে, এই শুনেন, আমেরিকা, ব্রিটেন, ইউরোপ কান্ট্রিতে এমন অনেক মানুষ আছে যারা ছিল সম্পূর্ণ বেলাইনে, হঠাৎ কোন বুজুর্গের সোহবতে বা কোরআনের আলোতে তার সিনা আলোকিত হয়ে গেছে, ছিল নায়িকা, গায়িকা, এই ধরনের কোনো কিছু, কিন্তু আল্লাহ যখন ইমানের সম্পদ দিচ্ছেন পাক্কা ইমানদার হয়ে গেছে। আছে না নাই? জোরে কোন? অভাব নেই। হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ তাআলা এই হেদায়েত আর ইমানটাকে নূর বা আলোর সাথে তুলনা করেছেন, এই কথাটা বলতেছিলাম। এই যে দেখেন এখানে আলো জ্বালানো আছে, পৃথিবীতে বিভিন্ন ধরনের আলো আছে, সব আলো কিন্তু সমান না। আমি অনেক সময় বলি আলোর মধ্যে দেখেন মোমবাতির আলো আছে, হারিকেনের আলো আছে, এক সময় কফি বাতির আলো ছিল, ঠিক কিনা জোরে বলেন? এরপরে স্ট্রিক লাইটের আলো, এনার্জি বাল্বের আলো, চন্দ্রেরও আলো আছে, সূর্যেরও আলো আছে, বিভিন্ন রকমের আলো আছে, কিন্তু সবগুলি আলোর পাওয়ার সমান না। পাওয়ার কি সবগুলি সমান না? ঠিক আমরা একই প্যান্ডেলের নিচে 10 মাস 10 সন্তান বসা আছি, আমাদের ইমানের পাওয়ারও সবার সমান না। সবার ইমানের পাওয়ার কি সমান না? কেমনে সমান হইব? কিছু কিছু পাবলিক আছে এমন সারা বছরে 2 ঈদের ওয়াজিব নামাজ ছাড়া আর কোন নামাজ এদিকে পাওয়া যায় না। ঈদের দিন একেবারে সবার আগে গিয়া ঈদগাহ মাঠে ইমাম সাহেবের পিছনে জায়গা দখল করে বসে থাকে, এমন পাবলিক আছে না? আর যদি সৌদি আরব গিয়া দেয় কপাল বলা, আর কিছু আনতে পারুক না আনুক, 4-5টা জুব্বা লয়ে। আমিও জুব্বা পরি, কিন্তু জুব্বাটা তো আমরা যারা পরি টাকনুগিরার উপরে, কারণ টাকনুগিরার নিচে প্যান্ট হোক, লুঙ্গি হোক, পাজামা হোক, জুব্বা হোক, যতটুকু যাবে রসুল এতটুকু জাহান্নামের আগুনে জ্বলবে। নাউজুবিল্লাহ বলেন। এই ভদ্রলোক সৌদি আরব থেকে আসার সময় জুব্বা আনছে, যে এটা ঠেঙ্গা থেকে আদাত লম্বা, এইটা দিয়া ঈদের দিন গায়ে দিয়া রাস্তার যত ময়লা সব ময়লা ঘুরতে ঘুরতে আমাদের দিকে লয়ে যায়। কি করেন কথা ঠিক? এরকম পাবলিক আছে সারা বছর ঈদের নামাজ ছাড়া আর কোনো নামাজে পাওয়া যায় না। এই হলো বার্ষিক মুসল্লি। কিছু মুসল্লি আছে সাপ্তাহিক মুসল্লি।